হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। দেবদার খাদানকে নিয়ে তো কথা হবেই। খাদানের একটা বিগেস্ট রেকর্ড, যে রেকর্ডটা একটা সত্যি বলতে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, সেই রেকর্ডটাকে নিয়ে তো কথা হবেই। কিন্তু তার আগে আমি কথা বলবো যে বাংলা ইন্ডাস্ট্রির দুর্দশাকে নিয়ে। তার কারণটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কারা যেন বলে যে বক্স অফিস হয় না, বক্স অফিস কালেকশনস হয় না, বক্স অফিসে সমস্ত বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়ে ম্যাক্সিমাম 3 থেকে 4 কোটি বক্স অফিস কালেকশন হয়। এবং দেবদা একমাত্র প্রধানে একটা হিউজ লেভেলে কালেকশনস করেছে। এবং দেব এবং জিদ্দা ছাড়া টলিউড ইন্ডাস্ট্রি যে কতটা অসহায় সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি এখন বুঝতে পারছি। তো একটুখানি খুলে বলি যে বাংলাতে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিসের নিরিখে কিন্তু আমাদের স্ত্রী 2 প্রথম 2 সপ্তাহে যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা সত্যি বলতে ব্যাপক বক্স অফিস কালেকশনস, মানে একটা হিউজ প্রায় 22 কোটির বক্স অফিস কালেকশনস কিন্তু করেছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্ত্রী 2। তাহলে ভাবো কারা, অনেকে বলে যে বাংলায় বক্স অফিস কালেকশনস হয় না, মানে বক্স অফিস দুর্দশা, হতাশা, বক্স অফিস এই সমস্ত কিন্তু মানে মন্তব্যগুলো কিন্তু করে থাকে। তাহলে স্ত্রী 2 এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশনটা করলো কিরকম করে? মানে ভালো কন্টেন্ট, ভালো মুভি তৈরি হলে অবশ্যই সেটা বক্স অফিস কালেকশনস করবে। এবং এটা বরাবরই কিন্তু দেবদা এবং জিদ্দা প্রমাণ করে আসছে যে দেবদা প্রধানের মতো কিন্তু কাজ করেছে, ইভেন টনিকের মতো কিন্তু কাজ করেছে। প্রত্যেকটা ছবি একটা ব্লকবাস্টার হিট কিন্তু হয়েছে। এবং তারপর একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট কিন্তু করছে খাদান। এবং বর্তমান সময়ে যখন কমার্শিয়াল সিনেমা চলে না সেখানে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণভাবে আমি এটাকে এখন তো বলবো যে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, একটা হিউজ লেভেলে কিন্তু এক্সপেরিমেন্ট করছে। যদি সাকসেসফুল হয় অন্যান্য প্রডিউসাররা কিন্তু কমার্শিয়াল সিনেমার কথা ভাববে। এটাই হচ্ছে মেনলি একটা বিষয়পত্র যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত জানিও এই অবস্থাটা কবে রিকভার হবে, এটাই হচ্ছে মেনলি দেখার মতন বিষয়। এবারে আমি আসবো যে খাদানের একটা বিগেস্ট রেকর্ডকে নিয়ে। একটানা 48 ঘন্টারও কিন্তু বেশি সময় ধরে কিন্তু ইউটিউব ইন্ডিয়াতে 1 নম্বরে ট্রেন্ড করছে। এবং এটা বস চারটিখানি কথা নয়, এটা করতে বস দম লাগে। এটা করতে বিরাট লেভেলে কিন্তু দম লাগে, যে দমটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে দেবদার মধ্যে কিন্তু রয়েছে। মানে একটানা 48 ঘন্টা ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন করাটা কিন্তু বিরাট বড় একটা বিষয়, যেটাকে নিয়ে আমি কিন্তু গর্ব করে কথা বললাম যে এটা একটা দারুণ, একটা দুর্দান্ত কিন্তু বিষয়। এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা দরকার, তাই আমি কিন্তু কথা বললাম যে খাদানের অফিসিয়াল টিজার ইউটিউব ইন্ডিয়াতে 1 নম্বরে কিন্তু ট্রেন করছে। প্রায় 48 ঘন্টারও বেশি সময় কিন্তু হয়ে গেছে। এখন আমি যখন পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন হয়তো ট্রেন্ডিংয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ট্রেন্ডিংয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। তো এই দুটো মেনলি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।